ওকে, আমরা ফাইবারে যখন কাজ করি আমাদের হচ্ছে অনেকের হয়তো ভালো অর্ডার আসছে। তাদের বায়ারও অনেক বায়ার তারা বাইরে বের করে ফেলেছে। ঠিক আছে? আবার অনেকের এমনিও অর্ডার আসছে। গিগ একটু র‍্যাংকের দিক থাকলে অর্ডার আসবে। কিন্তু আমাদের অনেকের ভিতরে আবার অর্ডার আসছেও না। একেবারেই পড়ে আছে। ঠিক না? আবার হচ্ছে অনেকে ২-৩ মাস যতটা শুনছি কাজও করেননি। মানে মার্কেটিং কাজগুলো করেননি। মার্কেটিং আপনি করলেই কিন্তু আপনার অর্ডার আসবে। এটা নিশ্চিত থাকুন। কিন্তু সেই মার্কেটিংটা হচ্ছে নিয়মিত করতে হবে। আপনি ৫ দিন করলেন, আবার ২ দিন গ্যাপ দিলেন। তাহলে কিন্তু মার্কেটিং এ আপনি খুব একটা আসবে না। আপনার গিগটা র‍্যাংকের দিকে যাবে না। যখন র‍্যাংকে যাবে আবার নিচে চলে আসবে। এরকম হবে। হুম? তো এর জন্যে আপনাকে হচ্ছে মার্কেটিংটা কিন্তু একটু নিয়মিত হতে হবে মার্কেটিংটা। তো এখন আমরা একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা যদি মার্কেটিং করি, আমরা যদি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি, তাহলে আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে, ঠিক আছে? প্ল্যাটফর্ম গুলোর ভেতরে যেমন ১ম Facebook আছে। Facebook এ আমরা হচ্ছে গ্রুপ গুলোকে আমরা হচ্ছে আগে নোট করে নেব। আমরা হচ্ছে গ্রুপগুলো একদম মানে ফিক্সড কোন গ্রুপগুলোতে আমি মানে কি বলে পোস্ট করার সঙ্গে এপ্রুভ হয়ে যায়। মানে পোস্ট করার সঙ্গে পাবলিক হয় Facebook এ। যেই গ্রুপগুলো পোস্ট করার সঙ্গে পাবলিক হয়, সেই গ্রুপগুলোতে আমরা পোস্ট করব। এখন সেই গ্রুপগুলো আমাকে ৫০ টা গ্রুপ আমাকে বাছাই করে রাখতে হবে। ৫০ টা গ্রুপ। বুঝতে পারছেন? কথা বলবেন। ৫০ টা গ্রুপ আমাকে বাছাই করে রাখতে হবে। জি এটা স্যার। এটা আপনার ১ম কাজ। আমি নোট স্যার ডাউন করেছি। এখন তো গ্রুপে পোস্ট করলেই স্যার মেটা থেকে স্যার সব সাথে স্যার দেখা যাচ্ছে কয়েকটা সাসপেন্ড হয়ে যাচ্ছে। কেন স্যার? অ্যাকাউন্ট খোলাও যাচ্ছে না স্যার। তাহলে দেখা যাচ্ছে গ্রুপে পোস্ট করতেছি। অ্যাকাউন্ট নিজে থেকে খুলতে পারবেন না। আমি তো আজ প্রায় কি বলে আপনাদের সাথে আমার ক্লাস হওয়ার আগ পর্যন্ত আমি পরে আপনাদের সাথে ক্লাস হওয়ার পরে আমি কোনোদিনও আমি Facebook অ্যাকাউন্ট খুলিনি। কারণ হয় না। স্যার এখন দেন, ফেসবুক অ্যাকাউন্ট দেন স্যার, হয় না, কিভাবে নিব? নিজেও খুলিনি। ফোন নাম্বারটা আপনার আছে দিতে হবে। ফোন নাম্বার ছাড়া হয় না। তো এইজন্য ও আপনি হচ্ছে Facebook নতুন অ্যাকাউন্ট ওইভাবে করার দরকার নেই। আমি আপনাদের এর আগেও বলছিলাম সেটা হচ্ছে Facebook এ আমাদের অ্যাকাউন্ট কিনে নেন। Facebook অ্যাকাউন্ট কিনে নেন। ঠিক আছে? বেশি খরচ হয় না। ৳২, ৳৪, ৳৫ খরচ হয় একটা অ্যাকাউন্টে। তো Facebook এ তারা টেম্প মেইল দিয়ে তৈরি করে দিয়ে দেয়। আপনি জাস্ট অ্যাকাউন্টটা নিয়ে আপনি হচ্ছে আপনার ইমেইলটা বসিয়ে দেবেন। ঠিক আছে? এতটুকু কাজ। কোনো মানে ফোন ভেরিফাই লাগবে না। এরপরে ওই অ্যাকাউন্টটা প্রতিদিন ১ টা ২ টা করে একটু লাইক দেবেন। মানে একটু চালাবেন। এটা তো আপনার পিসিতে থাকবে। আপনি চালাবেন, স্যার, একটু লাইক দেবেন কোথায়। তারপরে আরেকটা দিনে ১ প্রবলেমও হইছে স্যার। পাবেন। আপনি থাকা অবস্থায় রেডিট যে অ্যাকাউন্টটা খুলছিলাম না স্যার মার্কেটিং এর জন্য, স্যার ওটাও রেডিট ভুলে স্যার যান। রেডিট রেডিট আপনার দিয়ে ভুলে যান। রেডিট ওটাও বাদ অ্যাকাউন্ট হয়ে থাকে গেছে। না। যে মার্কেটিং করে ওই মার্কেটিং অ্যাকাউন্ট থাকে না। জি তাহলে স্যার, ১ম ওটাও কাজ বাদ হচ্ছে হয়ে আমাদের গেছে। Facebook গ্রুপ। ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি। ১ম কাজটা হচ্ছে আমাদের Facebook গ্রুপগুলো আমাদের হচ্ছে রেডি করতে হবে একটু ৫০ ভিডিও টা। করেন স্যার, রেকর্ডিং দেন স্যার। রেকর্ডিং আছে রেকর্ডিং আমি নোটপ্যাডে লিখছি দেখা যাচ্ছে না? ৫০ টা। এখানে অটো অ্যাপ্রুভাল থাকতে হবে। ঠিক আছে? এইটা কেন করতে হবে একটু বলতে পারেন? এই পোস্টটা আমি এখানে পোস্ট করব কেন? এখানে স্যার অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। আবার পোস্ট আচ্ছা, এসে এবার দেখবে। হচ্ছে আপনার এখানে আপনার বেশি লোকজনের কাছে পুষবে। এইটার সাথে আপনাকে এখানে হচ্ছে Facebook আইডি লাগবে। আপনি একটা আইডিতে ৩ টার বেশি পোস্ট করতে পারবেন না। ঠিক আছে? ৩ টার বেশি ওই লিংক শেয়ার করতে পারবেন না। তাহলে আপনার কি Facebook আইডি লাগবে না? আচ্ছা আমি এখানে ৫০ টা বাদ দিলাম। আমি এখানে ৩০ টাই আমি রাখলাম। বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে একেকটা ১০ টা হচ্ছে Facebook রেডি করতে হবে। কিনবেন। ১০ টা Facebook কিনবেন। না পারলে আমার সাথে যোগাযোগ করবেন। Facebook 10 এই ১০ টা জিমেইলে সেট করবেন। এই দেখেন জিমেইলে। এই যে এখানে আমার এখানে এই একটা এভাবে জিমেইল এড করা আছে না? ঠিক এইভাবে ১০ টা জিমেইলে ১০ টা Facebook আইডি রাখবেন। এখন আপনার যদি ১ টা বা ২ টা বা ৩ টা থাকে, তাহলে আর যে কয়টা দরকার সেটা আপনি জানেন। ১০ টা হতে হলে আপনার কয়টা দরকার? বুঝতে পারছেন? হ্যাঁ? বুঝা গেছে? তাহলে ১ম জি কাজ হচ্ছে স্যার। Facebook রেডি করবেন। এইটা কেন করবেন? এইটা হচ্ছে আপনার ইমপ্রেশন বাড়াবে। এইটা আপনার ইমপ্রেশন বাড়াবে, ক্লিক বাড়াবে। যদি এই কাজটা করেন। কারণ ফেসবুকটা হচ্ছে সবচেয়ে বেশি হয়। আমি একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে
যদি আমরা ফেসবুকে আসি, ডিউসার এটা আমি রেখে দিচ্ছি এখানে, পরে আমি দিচ্ছি এটা আগে। আচ্ছা, যদি আমরা ফেসবুকে আসি, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ফেসবুকে যদি আমি এই যে হ্যাশট্যাগ দিয়ে, খেয়াল করেন এই যে হ্যাশট্যাগ দিয়ে আমি যদি লিখি গুগল ম্যাপ সাইটেশন, দেখেন আমি যদি এটা দিয়ে সার্চ দিই তাহলে কি আসে, বানানটা ভুল গেছে তো এই জন্য আসছে না। গুগল ম্যাপ সাইটেশন, তাহলে এই গুগল ম্যাপ সাইটেশনের যত পোস্ট আছে সেগুলো চলে আসবে। দেখেন আমার একটা পেজে পোস্ট আছে, এই যে এইটা আমার একটা পোস্ট করা আছে, এরকম এরকম অনেক আসবে। এই যে এটা আমার এক পরিচিত লোকের পোস্ট আছে, এই দেখেন আশানুর ম্যাডাম একটা পোস্ট আছে, দেখেছেন এই যে, তারপরে আছে দেখেন এটা আরেকজন আমার পরিচিত। এখন এইটা এগুলো আমার পরিচিত গুলো আমার কাছে আসছে কারণ আমার ফ্রেন্ড হয়তো এদের সাথে করা ছিল বা আছে, সেই জন্য এগুলো আসছে, ঠিক আছে। তাছাড়াও আমি যদি নতুন আইডি থেকে করি, নতুন নতুন আইডি থেকে যদি আমি এটা দেখাই, আমি যে নতুন আইডিতে আমি যাচ্ছি, এই অ্যাকাউন্টে নতুন আইডি কোথায় দেখি, নতুন আইডিতে যে ধরেন আমি একটা নতুন আইডিতে আসলাম, হ্যাঁ, এখানে যদি আমি ওইভাবে লিখি, এইটাই তো আর কারোর সাথে ফ্রেন্ড করানি। দেখেন এটা আমার সাথে আমার একটা আইডিয়া আসছে, এই যে এটার সাথে কিন্তু আমার ফ্রেন্ড করানি, অথচ তারটা কিন্তু 2 নম্বরে আসছে, সে 2022 সালে এটা পোস্ট করেছে। তারপরে এই দেখেন এটা আমার পেজেরটা, এটা আমার পরিচিত, এই দেখেন এই পোস্টটা কিন্তু আমার সাথে ফ্রেন্ড করা নেই, দেখে এটা আসছে। তাহলে এইরকম আপনি এই দেখেন আয়শানু ম্যাডাম একটা আসছে, দেখছেন। তাহলে আপনি এই যে করলেন এইভাবে আপনার এটাও দেখেন ম্যাডাম একটা, এইভাবে আপনার কিন্তু ছড়িয়ে দিতে হবে, এক কথায় আপনার গিগটা, আপনার গিগের এই কাজগুলো একেবারে ছড়িয়ে দিতে হবে, ঠিক আছে। পারবেন এই কাজটা করতে? এখন আপনার যদি এরকম 10টা অ্যাকাউন্ট থাকে, আপনি যদি এইভাবে প্রতিদিন পোস্ট করেন 3টা করে এক একটা আইডিতে, আপনি একই লিঙ্ক কপি করবেন। এই যে আপনি যখন পোস্ট করবেন, ধরেন আমি আমার ড্রাইভে আমি কিন্তু অলরেডি রেডি করে রেখেছি, আমার যে পোস্ট গুলো আমি করব সেই পোস্ট গুলো আমি রেডি করে রেখেছি, 10টা পোস্ট আমি রেডি করে রেখেছি। আহ এই দেখেন আমি লিখে রেখেছি এটা, এই দেখেন এক একটা পোস্ট এই যে রেডি করে রেখেছি, হ্যাঁ, আমার এই যে ফাইবারের লিঙ্ক রেডি করে রেখেছি, এখানে হচ্ছে হ্যাশট্যাগ দিয়েছি, 20টা হ্যাশট্যাগ দিয়েছি। তারপরে এই যে এই দেখেন এই একটা রেডি করে রেখেছি, তারপরে এই যে এখানে এই একটা রেডি করে রেখেছি। এভাবে আছে, এভাবে অনেক আছে, হ্যাঁ, এইভাবে অনেক আছে। আমি এই যে এখান থেকে এভাবে একটা কপি করি, কপি করে 10টা আইডিতে আমি দিয়ে দিই, বুঝতে পেরেছেন, 10টা আইডিতে আমি পোস্ট করে দিই। তাহলে আপনি একটা লিঙ্ক আপনি 10টা টাকায় দিয়ে দিলেন, ঠিক আছে। আবার আরেকটা লিঙ্ক কপি করেন, আবার 10টা আইডিতে দিয়ে দেন, আবার আরেকটা লিঙ্ক কপি করেন, আপনি 10টা আইডিতে দিয়ে দিন, তাহলে আপনি স্যার একই 30টা পোস্ট। পোস্ট হবে না স্যার? একই পোস্ট হলে একবারে কপি করে 10টা আইডিতে দিয়ে দেবেন। এক আইডি থেকে কপিরাইট আপনি হবে না? share করেন। এক আইডি থেকে তো ওই লিঙ্ক শেয়ার করেননি, আপনি তো বিভিন্ন আইডি থেকে লিঙ্ক শেয়ার করছেন, ওকে কোনো ওকে সমস্যা স্যার। নেই। ফেসবুকের কোনো সমস্যাই নেই, কারণ ওরকম লিঙ্ক তো ফেসবুকে হাজার হাজার এক লিঙ্ক হাজার হাজার মানুষ শেয়ার করে, আছে, ঠিক না? এক লিঙ্ক হাজার হাজার মানুষ শেয়ার করে, তাহলে আমরা স্যার, প্রথম লেখাগুলো আমাদের যে কাজ, এক হয়ে যাচ্ছে, হ্যাঁ, লেখাগুলো লিখতেছি ওগুলো তো একই হয়ে যাচ্ছে না? পোস্টের কোনো সমস্যা বিবরণের কথা বলতেছে স্যার, কি হচ্ছে না এটাই বলতেছে। নেই, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে আমরা তাহলে 1 নম্বর কাজটা আমি বলে দিলাম, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ আমরা পোস্ট করবো কয়টা গ্রুপে, 30টা গ্রুপে। সেই গ্রুপগুলো কিন্তু অটো অ্যাপ্রুভাল থাকতে হবে। এখন এইটা আপনি চেক করবেন কিভাবে, আপনি ফেসবুক গ্রুপে যখন আসবেন, এই যে দেখেন এই যে আয়শানু ম্যাডাম এই গ্রুপে পোস্ট করেছে, হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, এই গ্রুপে পোস্ট করেছে, আমি এই গ্রুপে ঢুকে গেলাম, এই গ্রুপে ঢুকে গেলাম, ঢোকার পরে এবার এই জায়গাটায় ম্যাডাম এই দেখেন 24 সালে পোস্ট করেছে, হ্যাঁ, 8 আগস্ট, 5 আগস্টের 3 দিন পরে। আচ্ছা, এখন এই এই জায়গায় যদি আমি পোস্ট করতে যাই, আমি এখানে ধরেন হ্যালো, গুড মর্নিং কিছু একটা লিখলাম, হ্যাঁ, গুড নাইট, যাই হোক কিছু একটা লিখলাম, লিখে আমি যখন পোস্ট করবো, পোস্ট করলে তো আমি এটা দেখা যাবে যে আমি এই পোস্টটা কি অটো নিছে, এই যে এখানে থ্যাংক ইউ সাবমিটিং, এখানে কিন্তু অটো নিল না না, স্যার, অটো নেয় নাই। অটো নিল না, তাহলে আমি এই গ্রুপে আর পোস্ট করবো না, এই গ্রুপটা আমি নেবই না, আমি একদম এই গ্রুপ আমার কোনো প্রয়োজন নেই। তাহলে এইভাবে আপনি চেক করবেন যে সরাসরি পোস্টটা সঙ্গে সঙ্গে হইলো কখন, অটো অ্যাপ্রুভ, মানে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যাবে যেটা। ওয়েটিং করতে গেলে কিন্তু তারা কিন্তু অ্যাপ্রুভ করবে না, কারণ আপনি তো লিঙ্ক শেয়ার করবেন, তারা অ্যাপ্রুভ করবে না।
লিঙ্ক শেয়ার করলে কিন্তু অ্যাপ্রুভ করে না সাধারণত, কিন্তু অটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো আছে সেগুলো তাদের দেখার সুযোগ নেই, তারা মানে এক অটো দিয়ে দিয়েছে যে যেটা দিতে পারে, এইরকম করে দিতে হবে আর কি। তাহলে 1 নম্বর আমাদের গিগ যখন মার্কেটিং করবো ফাইবারে, তখন স্যার আমরা আমি অনেক লেটে জয়েন হয়েছি স্যার। হ্যাঁ স্যার আমি লেটে এসেছি অনেক। আমি এই যে এখান থেকেই শুরু করেছি, লেট আসলে এই যে এখান থেকে শুরু, তারপর ঠিক আছে। রেকর্ডিং আছে। আচ্ছা। আচ্ছা এখানে আবার বোঝাচ্ছি, এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের 30টা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে হবে। 30টা গ্রুপে অ্যাড হতে হবে, সেই গ্রুপগুলো যেন অটো অ্যাপ্রুভ হয়, মানে আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে সেটা যেন অ্যাপ্রুভ করে নেয়। এবং আমার ফেসবুক 10টা আইডি লাগবে। একটা আইডি থেকে আমি কয়টা পোস্ট করবো? 3টা পোস্ট করবো। একটা আইডি থেকে আমি 3টা পোস্ট করবো, তাহলে 3টা পোস্ট করতে হলে আমাকে 3 10 30, ফেসবুক আমাকে হচ্ছে 10টা, এই 30টা আমার পোস্ট করতে হলে আমার 10টা আইডি লাগবে, 3টা করে। এটা আমাদের প্রথম কাজ। এইটা উপরে লেখাটাকে ভুলে যান, এটা কিছু না। আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 1 নম্বরে আমরা ফেসবুকে এই কাজটা করব। আর ফেসবুকে কোনো কাজ নেই, আর ফেসবুকে কোনো কাজ নেই। তবে আপনি একটা কাজ করতে পারেন, সেটা যদি আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, ঠিক আছে? ফেসবুক পেজ খুলবেন, এবং ফেসবুক পেজ তো আপনারা জানেন কিভাবে অপটিমাইজ করতে হয়, কিওয়ার্ড ওর ভিতরে দিতে হয়, এগুলো তো জানেন ঠিক না? এইভাবে ক্লাস নেওয়া হয়েছে। ফেসবুক পেজ ক্রিয়েট, অটো মেসেজ করা কি, এগুলো সবই জানেন। তাহলে আপনার জানা না জানা সেটা বিষয় না, আপনার একটা ফেসবুক পেজ থাকবে, এবং ওই পেজে আপনি প্রতিদিন 1টা বা 2টা পোস্ট করবেন। প্রতিদিন 1টা বা 2টা হ্যাশট্যাগ বেশি দেবেন, প্রয়োজনে আপনি 20টার বেশি দেন হ্যাশট্যাগ। হ্যাশট্যাগই কিন্তু পোস্টের মেন জিনিস আছে হ্যাশট্যাগ। ওকে, তাহলে এটা বাড়তি কথা, এটা কিন্তু আমি এর ভিতর রাখছি না, কিন্তু এটা আছে আপনার করলে আপনার ওই পেজটা কিন্তু থাকবে। এই যে আমি দেখালাম একটু আগে, আমার পেজ থেকেও কিন্তু আসছে, পেজে ভিডিও দেওয়া ছিল, সেই ভিডিও সেগুলো দেখা যাচ্ছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমাদের গিগের লিঙ্ক গুলোকে ছড়িয়ে দিতে হবে। লিঙ্কের সাথে তো আপনার ডেসক্রিপশন থাকবে, লিঙ্ক থাকবে, হ্যাশট্যাগ থাকবে, সব থাকবে, ছবি থাকবে, ঠিক না? তাহলে এইটা কি বুঝতে পেরেছেন কিনা? ছবির বিষয় আমি পরে আসছি। 2 নম্বরে স্যার 2 নম্বরে আমরা আসবো হচ্ছে লিঙ্কডইনে। স্যার এখানে স্যার ওই যে 30টা গ্রুপে অ্যাড হচ্ছে, যেহেতু আমার 10টা আইডি, তাহলে প্রতি আইডি থেকে 3টা করে গ্রুপ অ্যাড হচ্ছে, এই মিলে 30টা। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। 2 নম্বরে যদি আমরা লিঙ্কডইনে আসি, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট সবার খুলতে হবে আর কি, যাদের আছে তো ভালো। লিঙ্কডইনে যদি আসি, লিঙ্কডইন আছে আমাদের একটা প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া, এবং সাধারণত বিভিন্ন ফরেন যে বায়ার গুলো হয় আর কি, তাদের কিন্তু লিঙ্কডইন থাকে, ঠিক আছে? তাদের কিন্তু লিঙ্কডইন থাকে। তো আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? খুলে নেওয়ার পরে আপনারা প্রয়োজনে লিঙ্কডইন অ্যাকাউন্ট 1-এর অধিক খুলতে পারেন। 1-এর অধিক বলতে আমি 10টা বলছি না, আপনি হয়তো 2টা 3টাও খুলতে পারেন। আমার যেমন 2টা আছে, আরো একটা খোলা চিন্তা করছি। তো এইটা খুলবেন কিভাবে? এটা হচ্ছে আইডি কার্ড, আইডি দিয়ে ছাড়া তো খোলা যাবে না লিঙ্কডইন, ঠিক আছে? লিঙ্কডইন আইডি দিয়েই খুলতে হবে। যখন খুলবেন তখন আইডি দিয়ে ভেরিফাই করে খুলতে হবে। তো লিঙ্কডইন যেহেতু বাংলাদেশে অনেক ঝামেলা করে, তারপর আপনি চেষ্টা করবেন, হয়ে যাবে। না হলে অন্য ব্যবস্থা করতে হবে, আপনি যেভাবে হোক আপনাকে লিঙ্কডইন রেডি করতে হবে, কারণ আপনি মার্কেটিং করবেন। আপনি লিঙ্কডইনে আপনি হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদেরকে যে বিভিন্ন লিঙ্কডইনে সার্চে যে আমাদেরকে কি করতে হবে, আমি ধরেন এখানে লিখলাম, দেখেন লুকিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেটার, দেখেন আমি এতটুকু লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে আমি কি চাচ্ছি, আমি লুকিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেটার, এই কথাটা কারা লিখতে পারে? নিশ্চয়ই ভাইয়ারা লিখবে। আমার যদি সোশ্যাল মিডিয়া একটা গিগ থাকে, তাহলে আমি সেক্ষেত্রে এটা আমি পোস্টে ক্লিক করলাম, শুধু সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়া ফাইবারের বাইরে তো আমি কাজ করতে পারি, আমার তো কেউ আর কে থাকতে পারে, সোশ্যাল মিডিয়া একটা অ্যাকাউন্ট থাকতে, মানে গিগ থাকতে পারে, ঠিক আছে? তো এই দেখেন এখানে কিন্তু অনেকেই এরকম এবার আমি কন্ট্রোল এফ দিয়ে এই লেখাটাকে আমি ধরেন এখান থেকে এই লেখাটাকে কপি করে এখানে কন্ট্রোল এফ দিয়ে এই জায়গায় দিয়ে দিলাম। এই লেখাটা আর কয়জন আছে এখানে একটু ছোট করে দিই, লুকিং ফর সোশ্যাল এতটুকু দিলাম। এখন এই জায়গাটায় কোন কোন জায়গায় আছে দেখেন, এখানে লেখা আছে, দেখছেন? এই যে উই আর হায়ারিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, দেখছেন? তাহলে এরা এই যে এখানে ম্যাসিভ রেস্টুরেন্ট নিয়ে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, এইগুলো আর কি হ্যান ত্যান দেওয়া আছে। হ্যাঁ, তাদের এখানে সবকিছুই দেওয়া আছে।
এখন আমার কাজ আছে আমি এদের সাথে যোগাযোগ করবো কি করে? এক আছে কমেন্টে, দেখেন 5টা কমেন্ট, যে 5টা কমেন্ট আছে, এই দেখেন আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড। আপনি যে আপনার মতো একটু বড় করে দেন, আপনার তো একটা ছোট করে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন 4-5 ওয়ার্ডে। চ্যাট জিপিটি কে বলেন যে আমাকে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটার একটা হচ্ছে তৈরি করে দাও, প্রপোজাল তৈরি করে দাও, প্রপোজাল তৈরি করে দেবে সুন্দর করে। তার সাথে আপনি গিগের লিঙ্কটা দিয়ে আপনি হচ্ছে কমেন্ট করে দিন, এখানে এখানে একটা কমেন্ট করে দেন। কমেন্ট অপশন আছে না এখানে? এই তো কমেন্ট অপশন আছে, এই জায়গায় কমেন্টটা করে দিন। তাহলে এই যে এরা আই এম ইন্টারেস্টেড, এদেশে আপনারটা কি সুন্দর হলো নাকি বলেন এবার? শুধু আই এম ইন্টারেস্টেড দেখেই কি তারা কি তাকে দিয়ে দেবে? কাজটা দেবে না। তারা একটু ভ্যারিয়েশন দেখবে যে এখানে কার্ডটা একটু আলাদা আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে। প্রয়োজনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, প্রয়োজনে ইমেলটা দিয়ে দেন সাথে। তাহলে এইটা হচ্ছে খুঁজে খুঁজে মার্কেটিং করা। লিঙ্কডইন বলে কথা না, এই লেখাটা কিন্তু ফেসবুকেও করতে পারি, খুঁজে খুঁজে মার্কেটিং করা আর কি। হ্যাঁ, মানে এগুলো কি সময় দিতে হয় আর কি। তাহলে এইভাবে খুঁজে খুঁজে আপনি প্রতিদিন 1-2-5টা করে করবেন, দেখবেন আপনার কিছুদিনের মধ্যে আপনার আস্তে টুকটুক করে আপনার গিগের ইমপ্রেশন বাড়তে থাকছে ফাইবারের। আপনার হচ্ছে নক আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফাইবারেও আসতে পারে মেসেজ, এগুলো শুরু হয়ে যাবে। তারপরে দেখবেন অর্ডার যখন হয়ে যাবে, 1-2টা অর্ডার যখন পরপর চলে আসবে, তখন দেখবেন গিগটা র্যাঙ্কের দিকে যাচ্ছে, তখন আরো অর্ডার আসবে। এইভাবেই কিন্তু যে কেউ একজন ব্যক্তি অনেক ভালো কিছু করে ফেলতে পারে। কখন কার কি অবস্থা হবে এটা বলাই যাবে না। আজ মাহবুব স্যার ভালো করছে, কিন্তু দেখবেন যে আছে 1-2 মাসের মধ্যে কারো যদি আবার পরিবর্তন ঘটে যায়, সে মাহবুব স্যারের চেয়ে বেশি ইনকাম করে ফেলবে। ঠিক আছে, এগুলো কিছুই বলা যাবে না। অনেকে ভাবছেন আমি গর্তের তলায় পড়ে গেছি, আমার তো একটা অর্ডারও হলো না। তাহলে এইটা ভাবলে কিন্তু আপনার কিছুই হবে না, কারণ এখানে হতাশা বলে কোনো শব্দ ব্যবহার করাই যাবে না, ব্যর্থতা বলে কোনো শব্দ ব্যবহার করাই যাবে না, ব্যর্থতা বলে কিছুই নেই। ব্যর্থতা আপনার এই লাইনে তখনই শেষ হবে যখন আপনার মৃত্যু হবে, আপনি কাজ ছেড়ে দেবেন একেবারে। তার আগ পর্যন্ত আপনি কাজ করিয়ে যাবেন, দেখবেন আপনার সফলতা আসবেই। তাহলে এইটা গেল লিঙ্কডইনে। আর লিঙ্কডইনে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে আমরা এই যে আমরা দেখছিলাম যে আমরা এই যে পোস্ট গুলো রেডি করছিলাম, এই যে পোস্ট গুলো, পোস্ট গুলো যে রেডি করছিলাম, পোস্ট গুলো কপি করে আমরা লিঙ্কডইনে পোস্ট করে দেবো। কিভাবে পোস্ট করবো এগুলো সব তো আমরা জানি, তারপরে আরেকবার দেখাচ্ছি। এই যে এখানে পোস্ট করে দেবো আমরা সরাসরি, এখানে যে এখানে আছে শিডিউল করে দেবো, শিডিউল করে দেবো এখানে সোশ্যাল মিডিয়া। আচ্ছা দেখ আমার ছবিটা এখন কোনে আছে, আমি নিজে খুঁজে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেবো, এখানে আমি ছবি আর দিচ্ছি না এখন। ছবি এখানে একটা জিনিস করতে হবে আপনাদের, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যখন এখানে বিভিন্ন এই যে নেবেন আর কি, যখন হচ্ছে এই ছবি দিয়ে আপনি অল্টা ট্যাগ দেবেন, এই যে অল্টা ট্যাগটা অপশন আছে দেখছেন, অল্টা ট্যাগ আমরা এটা ব্যবহার করি না। অল্টা ট্যাগ এটা যখন দেবেন, এই জায়গাটায় আপনার ওই যে পুরো গিগের ইটা দিয়ে দেবেন, এই জায়গাটায় মানে গিগের ডেসক্রিপশনটা দিয়ে দেবেন। দিয়ে এখানে অ্যাড করবেন, কারণ এখানে আপনি কত ওয়ার্ড ব্যবহার করতে পারবেন যা শুনবেন, এই জায়গায় দেখেন এখানে 1000 ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তাহলে 1000 ওয়ার্ড তারা কেন দিচ্ছে? আপনি কি শুধু এই প্রিন্টারেস্ট প্রিন্ট ডিজাইন এই কথাটা লিখবেন এতটুকু জন্য? না, এখানে বলি যে 1000 ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি চিন্তা করছেন কেন, একবারে পুরোটা দিয়ে দেন, দিয়ে নেক্সট করে দেন, দিয়ে এবারে নেক্সটে ক্লিক করেন, করার পরে এবার শিডিউল করেন। এই যে এখান থেকে শিডিউল টাইম সেট করে দেন, কখন পোস্ট হবে। ধরেন আমি রাত 9টায় 9 তারিখে মানে রাত 12টা থেকে 9টা, এই রাত 12টা বাজলে 9 তারিখ হবে, তাহলে 9 তারিখে এটা পোস্ট করবো। 9 তারিখে ধরেন আমি রাত কটা 2:30টার সময় দিলাম, দিয়ে নেক্সট করলাম, শিডিউল করলাম। তাহলে এটা রাত 2:30টার সময় পোস্ট হবে, মানে আজকে রাত 12টা মানে আগামীকাল রাত 9টা, এই রাত 2:30টায়। তাহলে এটা এই যে শিডিউল হয়ে গেল। এইভাবে একভাবে আপনি এখানে কতগুলো পোস্ট আছে, ধরেন আমি এখানে 10টা পোস্ট রেডি করে রেখেছি, এই 10টা পোস্ট আপনি শিডিউল করবেন, প্রতিদিন একটা করে পোস্ট করবেন। এটা একটা গিগের জন্য বলছি, কিন্তু একটা গিগের জন্য, একটা গিগের জন্য আমি 10টা পোস্ট এভাবে রেডি করলেন। এই কথা বুঝতে পারছেন? সারা দিন বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এই জি লিঙ্কডইনে স্যার। এইভাবে আমাদের পোস্ট করতে হবে। আমি এখানে আমরা কয়টা পোস্ট করলাম? 10টা পোস্ট আমি করলাম একদিনে বসে। তাহলে আমি এখানে লিখে দিলাম লিঙ্কডইনে 10টা পোস্ট। এই 10টা পোস্ট আপনি কালকে আবার করেন, এই 10টা পোস্ট আবার তারপরের দিন করেন, কোনো সমস্যা নেই। আপনার লিঙ্কডইন ঝামেলা করছে এটা কোনো কিছুই নাই, এরকম ঝামেলা লিঙ্কডইন অ্যাকাউন্ট যায়নি এ পর্যন্ত। আপনি এই 10টা পোস্ট আবার কালকে করেন। হ্যাঁ হ্যাঁ, আর আপনি তো চিন্তা করছেন কেন, আপনার তো গিগ আছে 4টে, আপনি 4 থেকে 40টা আপনি পোস্ট রেডি করবেন, ঠিক না? 40টা পোস্ট রেডি করবেন। তাহলে আপনি 10 দিনের শিডিউল প্ল্যান করেন, 10 দিনের প্ল্যান কিরকম হবে? আপনার আছে কয়টা পোস্ট? 10 পোস্ট পার ডে।
আপনার 40টা যদি পোস্ট করতে হয় তাহলে আপনাকে 40টা পোস্ট রেডি করে রাখেন চ্যাট জিপিটি দিয়ে, একদম সহজ, আমি এটা পরে দেখাচ্ছি। 40টা পোস্ট আপনি রেডি করবেন, রেডি করার পরে এবার এই 40টা পোস্ট আপনি 10 দিনে সেট করেন। যেমন আজকে যদি পোস্ট 10টা পোস্ট, মানে আজকে যদি 4টে পোস্ট করেন তাহলে 4 গিগে 4টে নেন, নিয়ে আজকে 4টে শিডিউল করে দেন, রাত 1টা দেন, রাত 2টো দেন, রাত 3টে দেন, রাত 4টে দেন, 4 গিগে 4টে, ঠিক না? এইভাবে দেন আপনি। এখানে এখানে কোনো নির্দিষ্ট কিছু নাই, আমি যেটা ফিক্স করে দেবো আপনি এই দিন গিয়ে এত করবেন এমন না, আপনি যত পারেন করতে থাকেন এইভাবে, যতটুকু আপনার খোলায় আর কি। আজকে যদি আপনি 10 দিনের পোস্ট শিডিউল করে ফেলেন তাহলে কি আর 9 দিন আপনার করা লাগবে বলেন? আর 9 দিন কি করা লাগছে? শিডিউল করা মানে কি আপনার কষ্ট কমানোর জন্য, আপনি 10 দিনের কাজ দিতে আপনি এক জায়গায় বেশি করে ফেললেন। 10 দিনে একদম শিডিউল করে দেবেন পোস্ট গুলো, 40টা পোস্ট, ব্যাস আপনি এখন জায়গায় বেশি করে ফেলেন 40টা পোস্ট, মানে 40টা পোস্ট চ্যাট জিপিটি রেডি করে 10 দিনে পোস্ট করে দেন। 10 দিন আপনার আর লিঙ্কডইনে ঢোকা লাগবে না, মানে পোস্ট করার জন্য আর ঢোকা লাগবে না, এইটা করবেন। আর এই যে 10টা পোস্ট, আপনি লিঙ্কডইনে কিন্তু গ্রুপ আছে, গ্রুপ জানেন তো? গ্রুপ আছে, এই যে গ্রুপ, আপনি এই যে গ্রুপে অ্যাড হবেন কিভাবে দেখেন। কি জানি, ধরেন সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি আপনি আপনার কোনো গিগ আছে, হ্যাঁ, বা এসইও নিয়ে গিগ আছে, আমি দেখেন সোশ্যাল মিডিয়া দিলাম, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া দিলে এখন হচ্ছে এখান থেকে এই যে গ্রুপ আসবে, এই যে গ্রুপ, এই যে গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে গ্রুপ দেখেন, এটা 3 মিলিয়ন আছে মানুষ, এইটাই 3 মিলিয়ন, এটাই 2 মিলিয়ন আছে, হ্যাঁ। এখানে আপনি এই যে এখানে এই লেখাটা কপি করেন, কপি করে কন্ট্রোল এফ দিয়ে এখানে কন্ট্রোল ভি দেন, দিলে দেখেন সোশ্যাল মিডিয়া কোন কোন জায়গায় লেখা আছে সব দেখা যাচ্ছে। এত কিছু দেখা লাগবে না, আপনি এখানে সোশ্যাল মিডিয়া আছে বলেই তো এই গ্রুপগুলো এখানে চলে আসছে সার্চ দেওয়ার পরে। তাহলে এখান থেকে দেখেন এটা 33 কি আছে, এভাবে জয়েন হবেন এই গ্রুপগুলোতে, এই যে এখান থেকে এই যে জয়েন হবেন, এইভাবে জয়েন হবেন গ্রুপগুলোতে। বেশি যেগুলো আছে মেম্বার আছে দেখবেন, এই যে আমার এইগুলো জয়েন হওয়া আছে, যে ভিউ পোস্ট লেখা আছে না, এগুলো জয়েন্ট আমার অলরেডি হওয়া আছে, এই যে হওয়া আছে এই গ্রুপগুলো। তাহলে আপনি এইভাবে গ্রুপগুলোতে অ্যাড হবেন, ঠিক আছে? এই দেখেন এখানে এই ম্যাডামটা, এখানে নীলফা আক্তার নামে একটা ম্যাডাম, সে কিন্তু ফাইবারে কাজ করে, সেখানে দেখেন এই যে এখানে একটা তার দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে তার আছে ফাইবারের একটা করেছে, একটা লিঙ্ক পোস্ট করেছে, এই যে এখানে দেখেন এও অন্য একজন হতে পারে। তো এরকম মানুষ এইভাবে কিন্তু এই গ্রুপগুলোতে পোস্ট করে, এই গ্রুপগুলোতে আপনি যত ইচ্ছা পোস্ট করতে পারবেন, এক পোস্ট আপনি 5টা গ্রুপে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার জানা মতে আমার তো কখনো হয়নি যে লিঙ্কডইনে অতিরিক্ত পোস্ট করার কারণে অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, এমন তো আমি দেখিনি, ঠিক আছে? যেহেতু আপনাদের অ্যাকাউন্ট গুলো অনেকে পুরনো হয়ে গেছে, আপনাদের আর সমস্যাই নেই, এখন অ্যাভেলেবেল পোস্ট করতে পারবেন। তাই বলে এমন করে ফেলেন না যে 100-200 করে ফেলেছেন, পরে বলবেন যে আপনি বললেন করলাম এক গাদা, তা হইলো কই, অ্যাকাউন্ট তো নষ্ট হয়ে গেল। ওই রকম করতে দেন না, আবার লিমিটের ভিতরে কাজ করেন। তাহলে লিঙ্কডইনের বিষয়টা হচ্ছে এইটাই, লিঙ্কডইনে এছাড়া আর কোনো কিছুতে নেই, আর কোনো কিছু স্পেশাল কিছু নেই, এর বাইরে আমার জানার মতে কোনো কিছু নেই। লিঙ্কডইনে আপনি 10টা করে পোস্ট করবেন এবং 10টা পোস্ট আপনি শিডিউল করবেন। 10টা পোস্ট আপনি শিডিউল করবেন অবশ্যই। এটা আরেকটা এখানে দিয়ে দিই, প্লাস গ্রুপ পোস্ট, 10টা গ্রুপে পোস্ট করবেন প্রতিদিন একটা করে, একটা গ্রুপ মানে 10টা জায়গায় বেশি 10টা পোস্ট করে দেবেন, একই পোস্ট আপনি 10টা গ্রুপে দিয়ে দেবেন, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে কোনো কিছু যদি কনফিউজ থাকে আপনি সঙ্গে সঙ্গে বলবেন, লাস্টে যেয়ে কিন্তু আর বলার সময় পাওয়া যাবে না। 2 নম্বর লিঙ্কডইন গেল, আরেকটা যাই আমরা আছে কোরাতে, কারণ কোরা আমাদের এটা, কোরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যান্সার কোশ্চেন সাইট, পৃথিবীর সবচেয়ে বড় যদি অ্যান্সার এবং কোশ্চেন সাইট, আপনার মনের ভিতরে যা প্রশ্ন আছে এখানে সার্চ দেন, দেখেন চলে আসবে। কোরাতে আসার পরে এই যে কোরা.com অ্যাকাউন্ট করলেই হয়ে গেল। এটা একটা সোশ্যাল মিডিয়া, এটা মূলত কিসের জন্য, এটা হচ্ছে পোস্ট করার জন্য আর কি, এই কোশ্চেন অ্যান্সার, মানুষের অনেক রকম প্রশ্ন করে, আপনি তার অ্যান্সার দেবেন, অথবা আপনি কোনো একটা প্রশ্ন করলেন, অনেকে ওরা অ্যান্সার দেবে, এইটাই আর কি। তো এখানে ওই কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে পোস্ট করার অপশন আছে, যে পোস্ট দেখছেন, এই যে পোস্ট অপশন আছে, এখানে আপনি পোস্ট করতে পারবেন। এখানে ধরেন আমি যদি এইভাবে একটা পোস্ট নিয়ে আসি, আমার একটা পোস্ট নিয়ে আসছি যদি, তাহলে কোরাতে এসে এই যে আমি এখানে পোস্টটা দিয়ে দিলাম, এখন আপনি এখান থেকে ছবি দেন, ঠিক আছে? এখান থেকে আপনি ছবি দিতে পারেন, লিঙ্ক করতে পারেন, যেহেতু আমি সরাসরি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনি লিঙ্ক করতে পারেন। তবে সবচেয়ে এখানে বেশি ভালো, এখানে বেশি ভালো আছে এইরকম, আমি দেখাই দিই, আগে লিঙ্কটা আমি কপি করলাম, আমি এখানে এইভাবে দেখেন, খেয়াল করেন, হাউ টু
get more impression on your social media. বুঝতে পারছেন মানেটা কি? হাউ টু গেট মোর ইমপ্রেশন অন ইউর সোশ্যাল মিডিয়া। এখন মানে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি ইমপ্রেশন আরো বেশি কিভাবে মানে পাবেন? তাহলে আমি এখানে আমি একটা কথা লিখে দিলাম, মোর। দেখছেন মোর? আমি এটা পরের লাইনে দিয়ে দিই, সবচেয়ে ভালো হবে। মোর কন্টিনিউ দিয়ে দিই। এই কথাটা লিখে দেওয়ার পরে এবার এটা আমি সিলেক্ট করে আমি যেখানে এখানে ক্লিক করে এখান থেকে দেখেন লিংকের অপশন পাবেন। এই যে লিংকের অপশনে যেয়ে আমি আমার ইউআরএলটা পেস্ট করে দিলাম, আমার গিগের ইউআরএল। ঠিক আছে, আবার গিগের ইউআরএলটা পেস্ট করে এখানে অ্যাড ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন আমি এটা পোস্ট করে দিলাম, তাহলে এখন যে কেউ যদি দেখে যে এই লেখাটা যদি পায় বা সে যদি কোনো কিছু সার্চ দেয়, আমার এই লেখাটা চলে আসতে পারে। আর তখন সে কিন্তু এটা কিভাবে পাবে, তখন কিন্তু জানতে ইচ্ছা করবে তার যে কিভাবে মোর ইমপ্রেশন পাবো। এটা তো দরকার, অনেক যার দরকার হবে সে কিন্তু মানে হ্যাঁ দেখিনি। তখন এই মোর কন্টিনিউ ক্লিক করলে কি হয়ে যাবে বলেন? এখানে ক্লিক করলে কি হবে? ইয়েতে চলে যাবে ফাইবারে। তো স্যার ফাঁকি দিলাম, তাহলে ফাইবার গেলে আমি একটা ইমপ্রেশন পেলাম। তাহলে ইমপ্রেশন পাওয়ার সিস্টেম এইগুলোই। স্যার তো ফাঁকি দিলাম একটা, হ্যাঁ, তো ফাঁকি দিলাম একটা, দেখাইলাম একটা। এটা দরকার টাকা নেই, আপনার অর্ডার দরকার না, এখন ফাঁকি ওইটা দরকার আগে বলেন। এখানে অনলাইনে কাজ করার জগৎ আছে, ব্ল্যাক হ্যাট আছে, গ্রে হ্যাট আছে, হোয়াইট হ্যাট আছে। আপনার প্রয়োজনে সব হ্যাটই ব্যবহার করতে হতে পারে, হয় না? আপনি যদি ব্যাকলিং করার জন্য আপনি সফটওয়্যার ব্যবহার করেন, তাহলে তো ফাঁকি দিলেন বাইরে। কারণ সফটওয়্যার করলে সেগুলো ভালো কাজ করে না, গুগল বুঝে ফেলবে। কিন্তু আমরা অবশ্যই করে দিতে হয়, কিন্তু নিয়ম তো আমার ম্যানুয়ালি করা, তাহলে ফাঁকি তো সেখানেও দিলেন। তাহলে ওইগুলো এখন দেখা যাবে না আপাতত, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে করার সিস্টেম। আপনি এখানে বড় পোস্টও করতে পারেন। আর আরেকটা জিনিস আপনারা তো জানেন, সেটা তারপরে একবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এখানে আপনি সার্চ দেবেন। হ্যাঁ, ধরেন আমি এখানে সার্চ দিলাম সোশ্যাল মিডিয়া লিখে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট কথাটা লিখলাম। এখন জয়েন হয় কি? পিন্টারেস্ট কথাটা লিখলাম, লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই যে আমি সোশ্যাল মিডিয়া পিন্টারেস্ট লিখেছি, তাহলে এই যে এই প্রশ্নগুলো আসছে, এই যে প্রশ্ন একটা, এটা ক্লিক করেন, ক্লিক করলে এই প্রশ্নটা ওপেন হবে। এখন আমি এই প্রশ্নটাকে কপি করে আমি যদি চ্যাট জিপিটি কে যাই, ওকে অ্যান্সার দেবে বলেন? আমি এত লিখে দেখাচ্ছি না, ওকে অ্যান্সার দেবে? দিবে স্যার। এক পাক যেয়ে যাই, আপনি এই মার্কেটিং করলে আপনার সময় তো এমনি চলে যাবে, 1-2 ঘন্টা তো এখানেই চলে যাবে। ওকে, আমি এত বড়টা নিচ্ছি না, আপাতত এটা নিলাম। আচ্ছা, এই 8টা নিলাম, নিয়ে আমি এইটা এখানে পোস্ট করে দিলাম। এই পোস্টটা অ্যান্সার দেবো, কোথায় অ্যান্সার পাবেন? অ্যান্সার অপশনটা কোন জায়গায়? এই যে অ্যান্সার দিয়েছে 200 এতজন, 200 এতজন অ্যান্সার দিয়েছে। এখন আমি একটা অ্যান্সার দিয়ে দেবো। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গাটা আপনি গিগের লিঙ্কটা দেবেন, যেখানে পান আপনি এখানে গিগের লিঙ্কটা দেবেন, তো লাস্টে দিতে পারেন। ধরেন লাস্টে দিলাম, মোর লিখলাম, মোর লিখে এখানে একটা গিগের লিঙ্কটা দিয়ে দেন। ঠিক আছে, গিগের লিঙ্কটা দিয়ে দিন। ধরেন আশানুর ম্যাডামের একটা গিগের লিঙ্ক দিয়ে দিলাম। ঠিক আছে, লাভ হবে ম্যাডামের। তাহলে এখানে আমি হচ্ছে এই যে ক্লিক করে এইটাই ক্লিক করে এখানে গিগের লিঙ্কটা দিয়ে অ্যাড করে দিলাম। তাহলে এখানে হয়ে গেল। এখন পোস্ট করে দিন। ছবি দিলে ছবি দিতে পারেন, এখানে ছবি দেওয়ার অপশন আছে পোস্ট করার সময়। তাহলে এই যে পোস্ট হয়ে গেল। এখন মানুষ এসে এখানে যখন ক্লিক করবে, সে 8টা পর্বে তখন ভাবে আরো আছে, ক্লিক করলে আপনার গিগে চলে যাবে। বুঝতে পারছেন এইটা? তাহলে আমরা কোরাই এভাবে মার্কেটিং করবো। কোরা মার্কেটিংটা সমস্যা নেই। এখানে হচ্ছে কোরা মার্কেটিং 2 রকম আছে, একটা হচ্ছে গিভ অ্যান্সার, আরেকটা হচ্ছে কি করবেন, পোস্ট কোশ্চেন উইথ অ্যান্সার লিঙ্ক।
অ্যান্সার আর লিংক দিলাম, তাহলে এইটা করবেন, ঠিক আছে পুরাতে। তাহলে এইবার আমরা আর কি আছে সোশ্যাল মিডিয়া বলেন। পিন্টারেস্টের বিষয়ে আবার কিছু বলা লাগবে না, কটা করে পোস্ট করবেন আমি এই বিষয়ে বলবো। পিন্টারেস্টে কি বলবো, পিন্টারেস্ট মার্কেটিং। আপনারা অ্যাডসেন্স ই তো জানেন না, না? একটু AdSense প্রিন্টারেস্টে যে ইয়া হয় না স্যার, ইমপ্রেশন আর হয় না। সব হবে, তার জন্য এখন প্রতিনিয়ত সবকিছু বদলাচ্ছে, ওইটা নিয়ে গবেষণায় আছে এবং হচ্ছেও। বাইরের কাজ করছে, খুব ভালো অবস্থানে আছে এই দিক থেকে। আপনাদের এটা নিয়ে দেখে পিন্টারেস্ট নিয়ে আরেকটু সময় দেবো পরে, কয়েকদিনের ভিতরেই, ঠিক আছে। পিন্টারেস্ট নিয়ে আমি বেশি কিছু বলছি না আপাতত। পিন্টারেস্ট মার্কেটিং করবেন, যেভাবে পোস্ট করেন, শিডিউল করেন, পিন বোর্ড করেন, হ্যাশট্যাগ যেভাবে দেন দেন, কিন্তু আমি প্রোফাইলটা আপনি গ্রো করার জন্য কি করা লাগে আমি সেটা বলতে পারি। একটা প্রোফাইল আপনি শূন্য থেকে শুরু করলেন, সেটা ওই যে 1, 200, 300, 400 কে কিভাবে করেন এটা, কিন্তু ওইভাবে আগের মতো আর হবে না যে পোস্ট করার পরেই 5 মিনিটের ভিতরে আমার 1, 2, 5 কে 10 কে 15 কে হয়ে যাচ্ছে, এটা আর হবে না। ওই রকম আর দেখা যাচ্ছে না এখন আর, কিন্তু আপনার ওই রকমই হয়ে যাবে কয়েকদিনের ভিতরে, ঠিক আছে। পিন্টারেস্ট মার্কেটিং করবেন। এখন আর কোন সোশ্যাল মিডিয়া আছে কিনা বলেন দেখি। ইনস্টাগ্রাম ও আছে স্যার, ইনস্টাগ্রাম, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার স্যার। টুইটারে যাবেন, আমি এই টুইটারটা খুব একটা ব্যবহার করি না আর কি, আগে করতাম। আরেকটা আছে তো স্যার, ওই কি জানি আপনি আরেকটা শিখেছিলেন তো। ইনস্টাগ্রাম আর টুইটার, এই দুইটা কিন্তু আপনারা কিন্তু বেশি পাবেন না, মানে টুইটারে পোস্ট হ্যাঁ। করতে হলে আপনার অল্প কিওয়ার্ড, মানে 2 লাইনের ভিতরে নেবেন না, বেশি নেবেন না, আর হ্যাশট্যাগ 5টা 6টা নেবেন, এর বেশি নিতে পারবেন না। টুইটারে পোস্ট করবেন, করলে এখানে কোনো বাড়তি কোনো সিস্টেম আমি আপাতত বলতে পারছি না। ইনস্টাগ্রামের জন্য আমাদের হচ্ছে ওই একই সিস্টেম, যে আমরা একটু আগে লিঙ্কডইনে পোস্ট করলাম, যেভাবে ওই যে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আর্টিকেলটা তৈরি করে নিয়েছি, ওইভাবেই পোস্ট করতে হবে। কিন্তু আপনার এই জায়গাটায় সবচেয়ে আপনার একটা জিনিস সবচেয়ে বেশি জরুরি হবে, সেটা কি বলেন দেখি। ইনস্টাগ্রামে পোস্ট করতে হলে আপনি সবচেয়ে বাধা কোনটায় সবচেয়ে বেশি? স্যার বাধা কি জানি না, তবে হ্যাশট্যাগ হিউজ পরিমাণে ইউজ করা লাগতেছে। হ্যাশট্যাগ তো চ্যাট জিপিটি অনেক সুন্দর সুন্দর হ্যাশট্যাগ দিয়ে দেয়, কিন্তু সেটা তো বড় কথা না। কিন্তু আপনার সবচেয়ে কঠিন সময় ব্যয় হয় কোনটায় পোস্ট করতে হলে, রেডি করার জন্য? স্যার ওই ইমেজ। ইমেজ, এটা শুধু ইনস্টাগ্রাম বলে কথা না, এটা যে কোনো জায়গায় আপনার কিন্তু ইমেজে প্রচুর একটা সময় চলে যায়, কথা সঠিক নাকি? জি স্যার। জি তাহলে স্যার। এই সমস্যার সমাধান এখন করে দিই, মনোযোগ দেবেন। মনোযোগ তো স্যার 100 এতক্ষণ আছে। যা আছে এতক্ষণ যা আছে ভুলে যান, ঠিক আছে। 100% প্রথমে মনোযোগ। আমরা একটা ইসে আসলাম, সে কি বলে এটা, একটা জিমেইলে আসলাম। আসার পরে আমি এখান থেকে আহ, আমি যে একটা ছবি তৈরি করব, সেটা ডাউনলোড হবে কোন জায়গায়, আমি সেই জায়গাটা সেট করে দিচ্ছি। এই যে এখান থেকে ক্লিক করে সরাসরি এই যে সেটিং থেকে রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ মুখস্থ করার দরকার নেই। সেটিং থেকে এখানে এই যে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড থেকে এই জায়গায় এই যে ডাউনলোড জায়গাটা সেট করে দেবেন, যে ডাউনলোডটা কোন জায়গায় হবে। ধরেন আমি আমার এখানে কম্পিউটারে আমি একটা ডাউনলোড জায়গা খুঁজে নিচ্ছি। ধরেন আমি এখান থেকে নিউ ফোল্ডারের ভিতর রাখবো, এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি। নিউ ফোল্ডারের ভিতর নিউ ফোল্ডার, আমি এটা সেট করে দিলাম। এখন আমি সরাসরি চলে আসবে একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে playground.com। এই ওয়েবসাইটে চলে আসবো, আসলাম এবং আর একটা টেম্প মেইল নেব। টেম্প মেইল নিয়ে আমি যে কোনো একটা টেম্প মেইল ওয়েবসাইটে ঢুকে যাব। এখানে আমার একটা টেম্প মেইল দেবে, আর এই ওয়েবসাইটে আসলাম। প্রথম যেহেতু ওয়েবসাইটে আসলে আমাকে কিন্তু সাইন ইন করতে হবে, সাইন আপ করতে হবে, ঠিক আছে। এবং আমরা যেহেতু ফ্রিতে করবো, আমরা ফ্রিতে 5টা 6টা 7টার মধ্যে তো করতে পারবো ইমেজ একবারে। আবার যখন শেষ হয়ে যাবে, তখন আমি আবার কি করব, অ্যাকাউন্ট আবার করব, এই অ্যাকাউন্টটা ই করে দেবো, লগ আউট করে দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করে নেব। এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করলাম, করার পর এই যে কন্টিনিউ উইথ ইমেইল ক্লিক করলাম। এবার এখন এই জায়গা থেকে আমি মেইলটা নেব। একটা জিনিস এখানে খেয়াল করবেন, টেম্প মেইলে আপনি যখন একটা মেইলে কাজ করবেন, ওই মেইলটা তো মানে টাইম শেষ হয়ে যাবে, ঠিক না, একবারে তো ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি তখন কি করবেন, এই যে ডিলিটে ক্লিক করবেন, এখানে ডিলিট একটা অপশন আছে, দেখছেন ডিলিট অপশন আছে, জি স্যার। ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে আবার নতুন করে মেইল আসবে, এটা মনে রাখবেন।
তাহলে আমি এই যে মেইলটা কপি করে নিলাম, এখানে ক্লিক করে কপি করলাম, করার পরে এই যে এই জায়গায় আমি সাইন আপ করে নিচ্ছি। এই যে মেইলটা দিলাম, দিয়ে এখানে একটা কোড আসছে, ঠিক না? কোড আসছে না? তাহলে আমি কোড আসতে থাকুক, আমি এখন এই ট্যাবটা কেটে দেবো। দেখেন প্লেগ্রাউন্ডে এটা কেটে দিলাম, প্লেগ্রাউন্ড কি আর থাকলো? এখন আমার একটা কোড আসছে, দেখেন এই যে কোড, এই কোড আসছে, এখানে ক্লিক করলাম, টেম্প মেইলে একটা কোড আসছে, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর নিচের দিকে যাওয়ার পরে দেখেন এখানে ওপেন হবে, ওপেন হয়েছে, এই যে কোডটা আসছে। আমি কোডটা নিয়ে ওখানে দিতে পারতাম, কিন্তু কোডটা নেবো না, আমি সরাসরি এই জায়গায় ক্লিক করবো, হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই যে ক্লিক করলাম, প্লেগ্রাউন্ড ওপেন হয়ে যাবে এবং সাইন আপ সব হয়ে গেছে। মানে আমি সহজ সিস্টেম বলছি, আপনি করবেন কিন্তু আপনি কঠিন করে ফেলবেন। কি হলো? আরেকবার ক্লিক করি। আচ্ছা, এখানে এটা ওয়েলকাম আসবে, এগুলো নেক্সট নেক্সট করে দেবেন। এটা প্রথম চান্সে আসবে, বারবার আসবে না, ঠিক আছে? প্রথম চান্সে এটা আসবে, এটা বারবার আসবে না, নেক্সট নেক্সট করে দেবেন। দেওয়ার পরে এই যে এই অপশনটা দেখেন, এখানে ক্রিয়েট একটা অপশন আছে, এখানে টেমপ্লেট আছে। টেমপ্লেটে এগুলো আমাদের দেখার দরকার নেই, মানে এগুলো দিয়ে আমরা কাজ করবো না, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে ইমেজ ক্রিয়েট করব। কোনো টেমপ্লেট তো আমরা ক্যানভাও পাই, টেমপ্লেট দিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা সরাসরি এখানে দেখেন এইগুলো লোগো, টি শার্ট, সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করা যায়, আর্ট তৈরি করা যায়, এগুলোর অনেক টেমপ্লেট আছে, আপনি ওই ক্যানভার মতো এডিট করে করতে পারবেন। কিন্তু আমাদের তো সময় নেই, মেন কথা হচ্ছে আমাদের সময় খুবই মানে শর্ট, আমাদের অল্প টাইমের ভিতরে কাজ করতে হবে, অনেক ছবি লাগবে। তাহলে আমি এখানে এই যে স্টার্ট ডিজাইন ফ্রম ইমেজ, এখানে এই দেখেন একটা খালি খালি ইয়ে আছে, এইটাই আমাদের কাজ, আর কোনো কাজ নেই। এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে বলবে ইমেজটা দিতে হবে ড্র্যাগ করে। এখন আমরা ডাউনলোড করা ইমেজ নেবো না, আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমার কম্পিউটার চলে যাবে, সেখান থেকে আমি ইমেজ দিতে পারি, কিন্তু আমি অত কষ্ট করবো না, আমি ডাউনলোডই করবো না ইমেজ। এবার আমি সরাসরি চলে আসবো ফাইবারে, আসবো, দেখেন ফাইবারে আসলাম, আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে ইমেজ নিতে পারবেন, সমস্যা নেই। ফাইবারে আসলাম, এখন বলেন আপনার গিকটা কিসের? বাসা স্যার বলেন সোশ্যাল আপনার মিডিয়া গিকটা স্যার, কি? হ্যাঁ, ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট অডিট না? ওয়েবসাইট, আচ্ছা আমার তাহলে ওটা দিয়ে তো আমার এখন লাভ হবে না, আমি পিন্টারেস্ট দিলাম, ঠিক আছে? জি স্যার। পিন্টারেস্ট মার্কেটিং দিলাম, অডিট। আচ্ছা, এখন এইটা আসলো, এটা আসলো, আমি প্রথম পেজ থেকে আপনি নিতে পারেন, ধরেন এইটা নেবো, এই যে এই ছবিটা, এই যে 2 মিলিয়ন ভিউ। এখন এইটাকে এই দেখেন আমি এটা চেপে ধরে, আমি এই যে চেপে ধরে ড্রাগ করে আমি এই প্লে গ্রাউন্ডে আসলাম, আসার পরে এই জায়গায় ছেড়ে দিলাম, এই জায়গায় ছেড়ে দিলাম। তাহলে এই ছবিটাকে ও এআই কি করবে, এখন একটা ছবি করে দেবে। এখানে 10-15 সেকেন্ড সময়, এই দেখেন তৈরি হয়ে গেছে, কোনো জায়গায় ভুল নেই। আগে ছবিটা দেখেন, দেখেন মেয়েটা দেখেন, এখানে ইউএস এর একটা ইয়ে আছে, প্রিন্টার চিহ্ন আছে, দেখেন সবই আছে, কিন্তু জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন এই যে মিলিয়ন বানানটা হয়তো একটু ই হয়নি, মিলিয়নটা আপনি যদি এখান থেকে একটা জিনিস দেখেন, এই জায়গায় আপনি এটা ডাউনলোড করতে পারবেন সরাসরি, এই যে এখানে এক্সপোর্ট থেকে এখানে ডাউনলোড অপশন পাবেন, এই যে ডাউনলোড, ডাউনলোড করতে পারবেন। এই ছবির রেজুলেশন অনেক ভালো। কত সময় লাগলো, বেশি সময় লাগলো বলেন ছবিটা তৈরি করতে? এভাবে আপনি 10টা-15টা ছবি কিনেন, আপনি তো পোস্ট যে কটা করবেন। তারপরে দেখেন এখানে আরো কয়েকটা অপশন দেখিয়ে না আগে, এবার এই চেঞ্জ কালার একটা অপশন আছে, হ্যাঁ চেঞ্জ কালার, এটাই ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো কালার আসছে। আপনি এখানে হলুদ একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি ধরেন এখানে চাচ্ছেন এই যে নীল মতো এটা হোক, এটা ক্লিক করেন, তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। ছবিটাও একটু চেঞ্জ করে ফেলবো, অন্য একটা মানুষের ছবি চলে আসবে। এখানে ওদের সাইজেই করা যাবে, আমরা নিজস্ব কোনো সাইজ দিতে পারবো না স্যার। হ্যাঁ সব দিয়ে দেবো, আমি সব দেখাচ্ছি, আজকে সব সমাধান হয়ে যাবে। দেখেন এখানে গেট সিন অন ইয়ার, এখন লেখাগুলো সব ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ছবিটা কিন্তু নীল মতো এরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখন আপনি ধরেন এখানে চাচ্ছেন এই 2 মিলিয়ন ভিউজ লেখাটা চাচ্ছেন না, ধরেন আপনি এটা চাচ্ছেন না, ঠিক আছে? আপনি চাচ্ছেন এখানে 3 মিলিয়ন ভিউ হোক, আপনি ওখানে লিখে দেন 2 জায়গায় 3 হবে, ঠিক আছে? তাহলে আপনি 2 জায়গায় 2, ধরেন 3, মানে 2 এর জায়গায় 3 হবে, 2 2 3, 2 মানে 2 এর জায়গায় 3 হবে, তাহলে এখানে ক্রিয়েট করেন, তাহলে এখানে 2 এর জায়গায় আর 2 থাকবে না, এখন 3 হয়ে যাবে। যে কোনো লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন, বলবেন এই লেখার জায়গায় আমার এই লেখা দাও, চেঞ্জ করে দেবেন। আপনি মেয়েটার হয়তো ড্রেসটা বলছেন যে নীল আছে, আপনি মেয়েটার ড্রেসটা লাল আছে, নিচে লিখে দেন
ওই কথাটা লিখে দিতে হবে যে মেয়েটার ড্রেসটা লাল হবে, তাহলে ও লাল করে দেবে। বুঝতে পেরেছেন? এই দেখেন, আরে হয়নি যে, ও বুঝতে পারেন আর কি, ঠিক আছে? ওকে পুরোটাই লিখতে হবে। মিলিয়নটা ঠিক করে দিছে স্যার, স্যার ওখানে মিলিয়ন ছিল ট্রাই এগেইন। আমি 2 মিলিয়ন করে দিই। 2 মিলিয়ন টু 3 মিলিয়ন, 2 মিলিয়ন টু 3 মিলিয়ন। আচ্ছা, এটা জায়গায় দেখি এবার বুঝতে পারি না। এই কাজটা আমরা, এই ছবির কাজগুলো যদি আমরা এই সন্ধ্যার পরে করি, তাহলে একটু সার্ভার সাধারণত একটু, দেখেন 3 মিলিয়ন হয়েছে, হয়েছে? Yes, sir. 3 মিলিয়ন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে করতে পারেন। আরো কিন্তু মজার জিনিস আছে। আপনি ধরেন এখানে এই পিন্টারেস্টের যে একটা লোগো আছে, এটা চাচ্ছেন না, পিন্টারেস্টের এই যে লোগোটা চাচ্ছেন না, তো আপনি এই দেখেন এখানে একটা অপশন আছে ইরেজ, মানে আপনি মুছবেন এটা, ইরেজে ক্লিক করেন, করে এই পিন্টারেস্ট এটাকে এভাবে সিলেক্ট করে দেন, এভাবে ধরে এটা সিলেক্ট করে দেন, এই যে এভাবে মুছে দেন, এভাবে মুছে দেন। মুছে দেওয়ার পরে এবার আপনি ইরেজে ক্লিক করেন, তাহলে ওই লেখাটা থাকবে না। এটা কেন বলছি মুছার কাজটা আপনার লাগবে, কারণ অনেকে ফাইবারের হাতে দিয়ে দেয়, দেখেন নেই ওইটা, পিন্টারেস্ট আছে আর No, sir. অনেকে কি করে ফাইবারের হাতে সরাসরি ওই যে ইউজার নেম ব্যবহার করে, তো আপনি ওই ইউজার নেমটা মুছে দেন, দিয়ে আপনার ইউজার নেম ব্যবহার করতে পারেন ওই জায়গায়। বুঝতে পারলেন? এটা আর কি। এটা হইলো, এখন আপনি মনে করেন এখানে আপনি কিছু একটা লেখা লিখতে চাচ্ছেন, সেটাও আছে এই জায়গায়। এখানে অ্যাড প্লেস, এখানে অ্যাড টেক্সট একটা অপশন আছে, তো এইটা ক্লিক করেন, ক্লিক করে যেখানে লেখার অপশন পেয়ে গেলেন আপনি, এই যে লেখার অপশন, এই জায়গাটায় এখানে লেখেন 5 ইয়ার ফাইবার, এভাবে লিখে দেন অনলি অন ফাইবার, এটা লিখে এটা কালার করেন, কালার এখানে দিতে পারবেন, কালার দেন, ঠিক আছে? এটা ছোট বড় করতে পারবেন, এই যে এখানে ছোট বড় অপশন আছে, এই যে ক্লিক করে এই যে এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ঠিক আছে? করার পরে এবার এটা ধরে যেখানে ইচ্ছে সেখানে দিতে পারবেন। এই দেখেন, ওকে। তাহলে এটা কি মজা লাগলো না? এখন আমি এই যে এক্সপোর্ট থেকে ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে এটা ডাউনলোড হয়ে গেল। আমি কিন্তু একটা ছবি অনেকবার মানে ঘষা মাজা করেছি, মানে কিন্তু একটা ক্রেডিট থাকে, সেগুলো কিন্তু কেটে নিচ্ছে প্রতিবারেই। আমি যদি কোনো ঘষা মাজা না করি, তাহলে আমি অনেকগুলো ছবি করতে পারি, কিন্তু এই যে যখন কেটে কেটে নিচ্ছে, তখন তো আমার বেশি দেবে না ও ছবি। এরপর আপনি এই যে ব্যাকে চলে আসেন, ব্যাকে যে আবার এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আবার ফাইবার যান, ফাইবার থেকে আরেকটা ছবি নেন, ধরেন এই মেয়েটারটা এটা নেবো, এটা টেনে ধরে নিয়ে এসে এর উপর ছেড়ে দেন, মানে তাড়াতাড়ি হবে। আমি কিন্তু বুঝাচ্ছি বলে এত দেরি হচ্ছে, কিন্তু এতক্ষণ আমার 10-15টা ছবি হয়ে যেত। আচ্ছা, টেকনিক্যাল সমস্যা দেখাইছেন, এই তো হচ্ছে, জেনারেট হচ্ছে। তাহলে স্যার আমরা যে ফাইবারের ইমেজ গুলা করি ওটা তার দরকার নাই। না, আপনি তো এগুলো করবেন সোশ্যাল মিডিয়ার জন্য, আপনি তো আর ফাইবারের জন্য করছেন না, ঠিক না? লেটস প্রমোট ইউর ফাইবার গিগ, এই যে যাই হোক একটা ছবি হয়েছে, ঠিক আছে? এটা করলাম, এটা এবারে এক্সপোর্ট করেন, এটা তার কোনো সমস্যা আমি দেখছি না, এটা ডাউনলোড করে নেন, এটা ডাউনলোড করে নেন, হয়ে গেল, দুইটা ছবি কিন্তু হয়ে গেল। আবার দেখেন, আবার এখান থেকে আমি ব্যাকে যাই, ব্যাকে যেয়ে আবার হচ্ছে আমি এখানে এটাই ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আরেকটা ছবি দেখি কোনটা নেওয়া যায়, কারণ এটা নেব, এটা নেব, এটা নিয়ে এর উপর দিয়ে ছেড়ে দিলাম। অনেকগুলো মানুষ আছে, ওই মানুষগুলো কিন্তু চেঞ্জ করে দেবে, কপিরাইটে কোনো সুযোগ নেই। আর এআই তো জানেন, সেটা একবার যাকে দেয় সেটা আর কাউকে দেয় না, এরকম। দেখুন হয়ে গেল, এটা কোনো সমস্যা পাইনি। এখন আমি এক্সপোর্ট থেকে ক্লিক করে আমি সরাসরি ডাউনলোড ক্লিক করলাম। এখন আপনার যদি মনে হয় যে এখানে আমি কোনো একটা লেখা বানান ভুল হয়ে গেছে, আপনি লেখাটা রাখবেনই না, তাহলে আপনি ইরেজ করে দেন, লেখাটাকে এভাবে ধরে আপনি এভাবে মুছে দেন, এভাবে মুছে দেন, মুছে ইরেজে ক্লিক করেন, হয়ে গেল। তাহলে আমি 3টা ছবি কিন্তু করে ফেললাম। হ্যাঁ, এভাবে কিন্তু আপনি খুব বেশি হলে 10 মিনিট বসবেন, আপনি 10টা ছবি করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনার একটা ছবি করতে 10 মিনিট লাগবে, এখন 10 মিনিট 10টা ছবি বের করে ফেলতে পারবেন। আরো অত টাইমও লাগবে না, অত সময়ও লাগবে না, মিনিটে আপনি 2টা-3টা ছবি বের করতে পারবেন। এখন আপনি অ্যাকাউন্ট করতে করতে দেখবেন বলবে প্রিমিয়াম নাও, তখন আপনি কি করবেন, এই যে সরাসরি এখানে ক্লিক করে লগ আউট হবেন, লগ আউট হবেন, লগ আউট করে আবার এই সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করে আবার মেইলে যাবেন, মেইলে যে টেম্প মেইলটা ডিলিট করে দেবেন, আগেরটা ডিলিট করে দেবেন, দিয়ে কয়েক সেকেন্ড ওয়েট করলে আবার টেম্প মেইল দেবে।
টেম্পমেইল দিয়ে দিয়েছে। এখন আপনি এটাকে আবার এখানে এনে এই জায়গা থেকে কন্টিনিউ উইথ ইমেইল, ইমেইলটা দিয়ে দেন, কন্টিনিউ করেন। করার পরে এবার এই ট্যাবটা কেটে দেন, কেটে দিয়ে টেম্পমেইলে যান, যে নিচে এই যে চলে আসছে প্লেগ্রাউন্ডে মেসেজ, এখান থেকে লিঙ্কটা আসবে, লিঙ্কে ক্লিক করেন, তাহলে ওটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল। এখন আপনি এদিক টেম্পমেইল থেকে আগে থেকে এটা ডিলিট করে রাখবেন, আবার তো আপনি নিতে হবে পরে, ডিলিট করে রাখলেন। এখন আপনি আবার এখান থেকে মাই ডিজাইনে যেয়ে আপনি এখান থেকে যে ডিজাইনটা পছন্দ হয় এভাবে ধরে টেনে ধরে এর উপর বসিয়ে দেবেন, তাহলে হয়ে গেল। আমি 2 পিসিতে আমি এভাবে করি, আমার 5 মিনিটে 20টা করে ফেলি, একসাথে চালিয়ে দিই। বুঝতে পারছেন? আপনার তো টেম্পমেইল নিতে আছে, আপনার তো কোনো মেইলও লাগছে না, জেনুইন মেইল লাগছে না, এই জন্য আপনার কোনো মানে ঝামেলারও কোনো জায়গা নেই। আমি তো স্যার হয়ে এই যে গেল। ইমেজের ভয়ে আর ইমেজই দেই না। হ্যাঁ, এই এখান থেকে এই যে আমি করলাম। এখন দেখেন আপনি যখন এই ইমেজ গুলো কিন্তু আপনি পিন্টারেস্টে ব্যবহার করতে পারবেন, কি বলে, সরি পিন্টারেস্ট না, ফেসবুক পারবেন, লিঙ্কডইন পারবেন, তারপর হচ্ছে ইসে পাবেন, সব জায়গায় পারবেন, কিন্তু ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারবেন না, কারণ ইনস্টাগ্রামে 1000 কত 1024 বা 1024 ওখানে বর্গাকৃতি ছবি এরকম নেয়। তো আপনি এখন এই যে রিসাইজ এখানে অপশন আছে, এখান থেকে রিসাইজটা করে নেন, এই যে এইটা নেবেন, এইটা ক্লিক করবেন, করলে এখন ও কিন্তু ওই ইনস্টাগ্রামের জন্য তৈরি করে দেবে। এখন ধরেন আপনি ইনস্টাগ্রামের জন্য আলাদা কিছু করতে হবে, কিন্তু ওই এক ছবি কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবেন, কিন্তু ইনস্টাগ্রামে পারবেন না, কারণ ইনস্টাগ্রাম কিন্তু আপনার ওদের নিজস্ব সাইজ আছে একটা, ওই সাইজ ছাড়া হয় না, ছবি নেয়ই না। পিন্টারেস্ট নিয়ে নেয়, কিন্তু ওরা নেয় না আমার জানা মতে। এখন এইটা এটা দেখেন সুন্দর করে করে দিয়েছে ইনস্টাগ্রামের জন্য, তাহলে আপনি এইটাকে এক্সপোর্ট করেন, ডাউনলোড হয়ে গেল। তাহলে এইভাবে আপনি সবগুলো যদি ইনস্টাগ্রামের জন্যই তৈরি করি, ওটা কি সব জায়গাতে ব্যবহার করা যাবে? না, ইনস্টাগ্রামের যদি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ইনস্টাগ্রামে ওই সাইজ আপনি যে কোনো সাইডে, মানে ফেসবুক তো সব সাইজই নেয়, ইনস্টাগ্রামও সব সাইজই নেয়, ইনস্টাগ্রাম বলছি, পিন্টারেস্ট সব সাইজ নেয়, লিঙ্কডইন নেয়, কিন্তু আপনি কিন্তু এই ইনস্টাগ্রাম নেয় না। তাহলে ইনস্টাগ্রাম সাইজ যদি করেন, তাহলে সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু একটা ভালো একটা কথা বলেছেন। জি জি। তাহলে আমরা এই মার্কেটে আমরা এখানে এটা ইনস্টাগ্রাম পোস্ট আমরা কি 10টা করে পারবো কিনা বলেন? ইনস্টাগ্রামে পোস্ট করার সময় একটা জিনিস কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে আমি যদি ইনস্টাগ্রামে যাই, কত মিনিট সময় স্যার? 4 মিনিট। ইনস্টাগ্রামে যদি যাই এবং এখান থেকে যদি আমি একটা পোস্ট করি, কই পোস্ট কই, যে ক্রিয়েট থেকে যে পোস্ট থেকে এখানে ক্লিক করে আমার কম্পিউটার চলে যাবে। কম্পিউটার যাওয়ার পর যেই জায়গায় আমার ছবিগুলো আছে, কোন জায়গায় রাখছিলাম জানি, এটার ভিতরে, এখান থেকে এই ছবিটা, হ্যাঁ এটা নিলাম, ছবিটা চলে আসলে দেখেন একদম পারফেক্ট চলে আসবে। এখন নেক্সট করেন, এখানে ফিল্টার করতে পারেন, ছবিগুলো একটু চেঞ্জ করতে, মানে অনেক সময় একটু চেঞ্জ করা লাগে, এই করলাম, নেক্সট করেন। করার পর এই জায়গাটা আপনি কি দেবেন, আপনার সেই গিগের এইগুলো দেবেন না, এই জায়গাটা এগুলো দেবেন। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই যে লিঙ্ক দেওয়ার পরে আপনি যে হ্যাশট্যাগটা দিচ্ছেন, এই হ্যাশট্যাগের আগে কিন্তু আপনি এইভাবে ডট দেবেন, ডট ইন্টার, ডট ইন্টার, ডট ইন্টার, ডট ইন্টার, ডট ইন্টার, ডট ইন্টার। কটা দিলেন? 6টা দেবেন, 6টা দেবেন। হ্যাঁ, এটা কিন্তু ইনস্টাগ্রামে র্যাঙ্কে কাজ করে। এটা অনেকের পোস্ট দেখবেন, যাদের পোস্ট র্যাঙ্ক হয়েছে তাদের ভিতরে পোস্টে এটা থাকবে, এটা করবেন। আর লোকেশনটা কোথায় দেবেন বলেন? ইউনাইটেড স্টেট করে দেবেন লোকেশন, এই যে ইউনাইটেড স্টেট, হ্যাঁ এটা লিখে দেবেন। ওকে, এবার আপনি শেয়ার দেন, শেয়ারে ক্লিক করেন, হয়ে গেল। পোস্ট করতে বেশি সময় লাগবে না, এক একটা পোস্ট করতে খুব বেশি হলে 1 মিনিটও লাগবে না। সব যদি আপনার রেডি থাকে আর্টিকেল গুলো, মেন কথা আর্টিকেল গুলো রেডি করে রাখতে হবে। ওকে, পোস্ট শেয়ার হয়ে গেছে, আর কিছু দোকানে কেটে দিলাম। তাহলে আমার পোস্ট, ইনস্টাগ্রামকে আমরা শিডিউল পাইছিলাম, একটু খেয়াল করলাম না, শিডিউল অপশনটা, শিডিউল মনে আছে, শিডিউল করে দেবেন। স্যার নাই স্যার, ইনস্টাগ্রামে শিডিউল নাই তো। নাই, ওটা মোবাইল থেকে আছে, তাহলে মোবাইল থেকে আছে, মোবাইলে হয়তো জানি, কিন্তু এখানে নাই, পিসিতে নাই স্যার। মোবাইল থেকেও হবে, দেখে দেখতে পারি কিনা। সেটা হচ্ছে আপনি ইনস্টাগ্রামে যখন আসবেন, কোথায় ছিল ইনস্টাগ্রাম এখানে না, যখন ইনস্টাগ্রামে আসবেন, হ্যাঁ তখন একটা জিনিস করবেন, আপনি কম্পিউটারটাকে মোবাইল করে ফেলেন। স্যার লাইন তো মনে কেটে যাবে স্যার। এই তো শেষ, আপনাদের সাথে আর কথা নেই, আপনারা চেষ্টা করেন টিরু। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, ওই যে ডক ফাইলটা স্যার, কথা থাকলে লিংক দেবো 10 মিনিটের জন্য।
স্যার এটা কাজগুলো করি, এই কাজগুলো আপাতত করি স্যার। এরপর একদিন একটু আমাদের সঙ্গে আবার সামনের সপ্তাহে আরেকটা ক্লাস নেন স্যার।